কেউ ছবি তুললো, কেউ ছবি তুলে বললো এই খাবারটা ভালো না। এতদিন মানুষ খাচ্ছে কি করে? অরিজিনাল লেবুর দোকানদার নয়, শুধুমাত্র খরিদ্দার। সোশ্যাল মিডিয়াকে নিয়ে যারা ভাইরাল হয়েছে, অনেকে 1.5 মাসে 2 মাসে ভাইরাল হয়ে যাচ্ছে। ভাবছি যে আমি কি একটা হুন হয়ে গেছি, দোকান খুলে বসেছি সবাই। অরুণ দা বলো ভাই। আমরা প্রতিবারই ভিডিও শুরু করার আগে জয় মাতারা বলি, এখনো জয় মাতারা বলি। জয় মাতারা, জয় মাতারা। তো আমাদের কিছু প্রশ্ন কোয়ারিজ, আমাদের ভিডিও সাধারণ মানুষ যখন দেখে না, ধরো একটা কন্ট্রোভার্সি হলো কোনো সঙ্গে, কারোর কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গে, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার কোনো দোকানের সঙ্গে কোনো দোকানের, তো অনেক সাধারণ মানুষ প্রশ্ন করে, যাও তোমার দোকান এবার বন্ধ হয়ে যাবে, যাও তোমার দোকানের কেউ খেতে যাবে না। সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব কি যারা রিয়েল দোকানদার, যারা খেটে বড় হয়েছে, তাদের দোকানে কি এই প্রভাবটা পড়ে? আপনার কি মনে হয়? দেখো, এইরকম ধরনের যাদের মন্তব্য, যারা সোশ্যাল মিডিয়াতে যারা মন্তব্য করে, বা যারা কিছু কিছু ব্লগাররা আছেন এরকম মন্তব্য করেন, তাদের একটা আগে মাথায় রাখতে হবে যে যে দোকানটা আজকে 40 বছরের দোকান, যে দোকানটা আজকে 30 বছরের দোকান, যে দোকানটা আজকে 25 বছরের দোকান, তার ক্রেডিটে কিন্তু বড় হয়েছে। একদম অবশ্যই তার ক্রেডিটে বড় হয়েছে, তার দক্ষতায় সে বড় হয়েছে, তার কোয়ালিটিতে বড় হয়েছে। তার কোয়ালিটি কিন্তু খেয়েছে আশেপাশের মানুষজন, তার কোয়ালিটি খেয়েছে অন্তত 4 কিলোমিটার 10 কিলোমিটারের দূর বা 20 কিলোমিটার দূরের মানুষজন। এখন সোশ্যাল মিডিয়া যেহেতু, যেগুলো এখন হাইলাইটটা বেশি, এখন হাইলাইট বেশির জন্য মানুষ আসছেন বাইরে থেকে। তো সেই দিক থেকে আমি একটা কথাই বলতে পারি, সেই বিজনেস আমার মনে হয় না ডাউন হতে পারে। কারণ তার যে কোয়ালিটি ভালো, তার যে ব্যবহার ভালো, তার পরিবেশ থেকে শুরু করে নিয়ে তাকে মানুষ চেনে তাকে ভালো, তাহলে ফোন থেকে অনেক কিছুই বলা যেতে পারে। আমার মনে হয় না যে মানুষটা নিজের দক্ষতাতে বড় হয়েছে, দক্ষতাতে আজকে 22 বছর ধরে দোকান চালিয়ে যাচ্ছে, দক্ষতাতে 40 বছর ধরে যার দোকান চালিয়ে যাচ্ছে, সেখানে আমার মনে হয় না কোনো এফেক্ট করতে পারে। এটা আমার মনে হয়, কারণ আমি আজকেও 23 বছর ধরে আমার মায়ের আশীর্বাদ নিয়ে আমি ব্যবসা করছি। তো আমি আজকের দিনেও আমিও এই কথাটাই বলছি, আমার মতো ছেলে আমি অরুণ, আমি এই কথাটাই বলছি, সবাইকে বলছি যারা কষ্ট করে এত জায়গা এত দূরে আসতে পারে। সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ, যে জায়গাটা মানুষ চিনতেন না সেই মানুষগুলোকে চিনিয়েছেন, সেই জায়গাটাকে চিনিয়েছেন, তার জন্য কৃতিত্ব কিন্তু সোশ্যাল মিডিয়া। তার মানে এই নয় যে সেই দোকানগুলোর প্রতি এফেক্ট করতে পারে। তার একটাই কারণ যে মানুষজন তো খেয়েছেন, 40 বছর ধরে খাচ্ছেন, সেটা আমি বলতেই পারি। মানে যে কোনো ব্যবসায় বেশিরভাগ বেচটা হয় স্থানীয় কাস্টমারের উপর। আর সোশ্যাল মিডিয়ার কারণে যদি কারোর 10 হাড়ি বিক্রি হতো কি 2 হাড়ি বিক্রি করতো, সোশ্যাল মিডিয়ার কারণে আরো এক্সট্রা হয়েছে, আরো 4-5 হাড়ি বেড়েছে। অবশ্যই এরকম হয়েছে, তাই তো? দেখো, সোশ্যাল মিডিয়াতে আরো 2 হাড়ি বেড়েছে, কারণ বাইরে থেকে মানুষজন আসছে। তো সেই দিক থেকে তার কোয়ালিটি যদি ভালো হয়, সে 2 হাড়ি কেন, সে 4 হাড়ি হতে পারে, তবে কমতে পারে। এবার কন্ট্রোভার্সি বলেন, ঝামেলা বলেন, সোশ্যাল মিডিয়া যেসব ভিডিও মানুষ দেখে, সাধারণ মানুষ, তাহলে এটা আজকে ভুল সংশয় হলো যে সোশ্যাল মিডিয়া ঝামেলা রিয়েল লাইফের সঙ্গে ভুল সংশয় থেকে বড় কথা হচ্ছে, আগে সেই দোকানটাকে একবার ট্রাই করে দেখুন না, অবশ্যই একবার কষ্ট করে আসুন না সেই দোকানগুলোতে, যে আদৌ ওটা সত্যি না মিথ্যে। শুধু দেখলে শুনলে হবে না, আপনাকে নিজেকে পরখ করে দেখতে হবে, আপনাকে নিজেকে পরখ করে দেখতে হবে, তবেই তো আপনি বুঝতে পারবেন ভালো না মন্দ। কেউ ছবি তুললো, কেউ ছবি তুলে বললো এই খাবারটা ভালো না। এতদিন মানুষ খাচ্ছে কি করে? 25 বছর 30 বছর 40 বছর মানুষ খাচ্ছে কি করে? তাতে এফেক্ট কি করে পড়বে? এইটুকানি। ভালো থেকো সবাই। আর ব্যবসা করতে গেলে তোমাকে কোয়ালিটি ভালো রাখতে হবে, কোয়ালিটি মেইনটেইন। আর যারা সোশ্যাল মিডিয়ার দ্বারা ভাইরাল হয়েছে, একদম সোশ্যাল মিডিয়াকে নিয়ে যারা ভাইরাল হয়েছে, তাদের আমার মনে হয় আগে কষ্ট করো, তারপরে সোশ্যাল মিডিয়া। অবশ্যই আগে কষ্ট করো, এইটাই আমি বলতেছিলাম। ধরেন যে ব্যবসা করে ভাইরাল হয়েছে আর যে সোশ্যাল মিডিয়াকে নিয়ে ব্যবসাটা বড় করেছে, তার একটু এফেক্ট পড়তে পারে। তাকে যদি নিয়ে ঝামেলা হয়, আমি চাচ্ছি না তার এফেক্ট হোক, আমি চাচ্ছি তুমি কষ্ট করো, সোশ্যাল মিডিয়াটা মেইনটেইন করে রাখো। হ্যাঁ, তুমি সোশ্যাল মিডিয়া তুমি যদি ভাইরাল হও, মানে সোশ্যাল মিডিয়া আগে তুমি হয়তো তোমার কিছু ছিল না, হয়তো তুমি দেখা গেল 1 সপ্তাহ একটা কিছু দোকান লাগালে, সেখানে কোনো, এখন তো যদি সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই, তাহলে সেই সোশ্যাল মিডিয়া দেখা গেল তুমি সেই জায়গা থেকে, যেমন আমি একটা কথা বলি, অনেকে 1.5 মাসে 2 মাসে ভাইরাল হয়ে যাচ্ছে। ভাবছি যে আমি কি একটা হুন হয়ে গেছি, দোকান খুলে বসেছি, সবাই লোক চলে আসবে খেতে হুড়মুড়িয়ে। ব্যাপারটা ঠিকই, তোমার কথাটাও ঠিকই। আসল আগে কোয়ালিটি দেখতে হবে, তার ব্যবহার দেখতে হবে, তারপরে মানুষকে পরখ করে দেখতে হয়, তবেই তো মানুষ বুঝতে পারে যে আদৌ খাবার যায়। অবশ্যই কোয়ালিটি আমি ভালো বানাচ্ছি, আমি অমুক জিনিস দিয়ে অমুক জিনিস বানাচ্ছি, এটা কি বলা লাগে না? মানুষ কে বলবে? আমি কেন বলবো আমি কি দিচ্ছি না দিচ্ছি? আগে তোমাদের ভালো লাগে সেটা আগে দেখো, তোমাদের ভালো যদি না লাগে রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে। আর শুধু আমি এটাও বলবো না যে শুধুমাত্র যারা মিডিয়াতে আছো, যারা সোশ্যাল মিডিয়াতে আছো, রিভিউ তারা দেবে তো অবশ্যই, তার সাথে সাথে কিন্তু কাস্টমার রিভিউ দেবে অবশ্যই। কারণ
আমরা খাবার বানাই, খাবারের বানানোর দায়িত্বটা আমাদের, আর খাওয়ানোর দায়িত্বটাও কিন্তু আমাদের, আর অবশ্যই খাওয়ার দায়িত্ব কিন্তু অডিয়েন্সের। অবশ্যই অবশ্যই। যারা আসেন, যারা খান, অরিজিনাল রিভিউ তাদের কাছ থেকে নিতে হবে। অরিজিনাল রিভিউ দোকানদার নয়, অরিজিনাল রিভিউ আর অন্য কারো নয়, শুধুমাত্র খরিদ্দার। খরিদ্দার যদি বলে আমার ভালো লাগেনি, ওটাই রিভিউ। অবশ্যই। তার মানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে যদি টিকে থাকতে হয়, নতুন মানে যারা নতুন দোকানদার, যারা 2 দিন 3 মাসে ভালো হয়েছে, তাদের খাবারে ধ্যান দিতে হবে। অবশ্যই খাবার ধ্যান দিতে হবে। আর যারা পুরনো দোকানদার 10 বছর 30 বছর, তাদের সোশ্যাল মিডিয়া কি হলো না হলো তাদের কোনো আসে যায় না। তারা তো মনেই করে না কিছু। Thank you. দোকানদার গুলো সব মনেই করে না। তারা জানে আমি তো এই খাবার বেচি, জি, শুধু আমি বেচি না, আমার কাছে তো মানুষজন এতটা বছর খেয়ে গেল। তাদের কাছে ছোট ছোট বাবার কোনো ব্যাপার না 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 না। তো থ্যাংক ইউ বাবুরুন দা, অবশ্যই ধন্যবাদ।